প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আরম্ভ করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান 20 মার্চ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স। বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দরের নাম কি? বেনাপোল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর। কত সালে দেশে শিশু আইন প্রণয়ন করা হয়? 2013 সালে দেশে শিশু আইন প্রণয়ন করা হয়। বাংলাদেশের কোন জেলায় সুন্দরবনের সবচেয়ে বেশি অংশ রয়েছে? বাংলাদেশের বাগেরহাট জেলায় সুন্দরবনের সবচেয়ে বেশি অংশ রয়েছে। গণপরিবহনে নারীদের সুরক্ষায় চালুকৃত অ্যাপের নাম কি? হেল্প হচ্ছে গণপরিবহনে নারীদের সুরক্ষায় চালুকৃত অ্যাপ। কত তারিখে ইসলামফোবিয়া দিবস পালিত হয়? প্রতি বছর 15ই মার্চ ইসলামফোবিয়া দিবস পালিত হয়। কাউয়াদিঘি হাওর কোথায় অবস্থিত? মৌলভীবাজার জেলায় কাউয়াদিঘি হাওর অবস্থিত। কত সালে নেপালে চূড়ান্তভাবে রাজতন্ত্রের অবসান ঘটে? 2008 সালে নেপালে চূড়ান্তভাবে রাজতন্ত্রের অবসান ঘটে। বাংলাদেশের বাইরে কোন দেশে প্রথম গ্রামীণ ব্যাংকের ধারণা চালু হয়? মালয়েশিয়াতে গ্রামীণ ব্যাংকের ধারণা প্রথম চালু হয়। বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক মানবিক সংস্থার নাম কি? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামই হচ্ছে বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক মানবিক সংস্থা। কত সালে গণপ্রতিনিধিত্ব আদেশ জারি করা হয়? 1972 সালে গণপ্রতিনিধিত্ব আদেশ জারি করা হয়। কত সালে বোস্টন টি পার্টি সংগঠিত হয়? বোস্টন টি পার্টি সংগঠিত হয় 1773 সালে। সম্প্রতি কোন দেশে অস্থায়ী সংবিধান চালু করা হয়েছে? সিরিয়াতে সম্প্রতি অস্থায়ী সংবিধান চালু করা হয়েছে, যার মেয়াদ থাকবে আগামী 5 বছর। কত তারিখে জাতিসংঘ হাউস উদ্বোধন করা হয়? 2025 সালের 15ই মার্চ জাতিসংঘ হাউস উদ্বোধন করা হয়। বাংলাদেশের কোথায় জাতিসংঘ হাউস অবস্থিত? ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস অবস্থিত। জাতিসংঘ হাউস কে উদ্বোধন করেন? জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেস জাতিসংঘ হাউস উদ্বোধন করেন। কত সালের ভিতরে চায়না ড্রিম প্রকল্প বাস্তবায়িত হবে? 2049 সালের ভিতরে চায়না ড্রিম প্রকল্প বাস্তবায়িত হবে। সালদা নদী কোন দুটি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? সালদা নদী কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সম্প্রতি শনি গ্রহের চারপাশে নতুন কতটি চাঁদ আবিষ্কার করা হয়েছে? 128টি চাঁদ আবিষ্কার করা হয়েছে। কানাডার বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কি? লিবারেল পার্টি হচ্ছে কানাডার বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল। মার্ক কার্নি কানাডার কততম প্রধানমন্ত্রী? মার্ক কার্নি হচ্ছে কানাডার 24তম প্রধানমন্ত্রী। মানব উন্নয়নের শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড হচ্ছে মানব উন্নয়নে শীর্ষ দেশ। মানব উন্নয়নে সর্বনিম্ন দেশের নাম কি? সোমালিয়া হচ্ছে মানব উন্নয়নে সর্বনিম্ন দেশ। মানব উন্নয়নে বাংলাদেশের অবস্থান কত? মানব উন্নয়নে বাংলাদেশের অবস্থান হচ্ছে 129তম। পল্লীকবি জসীমউদ্দিনের নতুন উপাধি কি? পল্লী বাংলার রূপকার হচ্ছে পল্লীকবি জসীমউদ্দিনের নতুন উপাধি। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি? জাপান হচ্ছে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। ড্রোন কি? ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান। আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? প্রাকৃতিক গ্যাস হচ্ছে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। লালন ফকির কোথায় জন্মগ্রহণ করেন? ঝিনাইদহ জেলায় লালন ফকির জন্মগ্রহণ করেন। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।